স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ওষুধবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ১৩টি নৌযান জোরপূর্বক আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। তবে এখনও গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে বহরের ৩০টি নৌযান। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্লোটিলার ১৩টি নৌযান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইডেনের আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন ফ্লোটিলার নৌযান বহরে। তাকে সহ বহরের সঙ্গে থাকা ২ শতাধিক মানুষকে আটক করা হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরের সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা এই ৪ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ওষুধে পূর্ণ ৪৩টি নৌযানের বহর নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ স্বেচ্ছাসেবী। আলোচিত এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রী হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রশিল্পী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তার যাত্রার সর্বশেষ হালনাগাদ তথ্য জানিয়েছে স্থানীয় সময় রাত ৩:৩০টায়। সে তথ্যে বলা হয়, গাজা থেকে ৮৫.১৯ কিলোমিটার দূরে আছে ৩০টি যান। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৭৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। বুধবার গাজার জাইতুন এলাকায় আলফালা স্কুলে ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হওয়া এই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ ছিলেন। হামলার পরপরই ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু উদ্ধার কাজ শুরুর সঙ্গে সঙ্গেই আরেকটি হামলা হয়। একই দিনে দারাজ মহল্লার একটি বাড়িতে হামলায় ৭ জন প্রাণ হারান। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। নির্বাহী আদেশে বলা হয়, কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে। ৩ সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েল। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় কাতার। গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এরপরই ট্রাম্প কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। ইরানে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অভিযোগে ২১টি প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এ ঘোষণা দেয়। এতে বলা হয়, নিষেধাজ্ঞার কবলে পড়া নেটওয়ার্কগুলো ইরান ছাড়াও হংকং, চীন ও জার্মানি সহ কয়েকটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিবৃতিতে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকরা তাদের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। এ পদক্ষেপ জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার আওতায় নেওয়া হয়েছে। গত সপ্তাহে কার্যকর হওয়া স্ন্যাপব্যাকের পর ট্রাম্প প্রশাসনের এটি প্রথম নিষেধাজ্ঞা। মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তের তহবিল সংক্রান্ত বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় ৭ বছরের মধ্যে প্রথমবার শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। বিল পাশ না হওয়ায় আপাতত সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। এতে বেশ কিছু সরকারি দফতরের সেবা বন্ধ রয়েছে। বুধবার প্রথম প্রহর থেকেই সরকারি কার্যক্রম বন্ধ হতে শুরু করে। প্রতি অর্থ বছর সরকারের বিভিন্ন দফতরের কাজ চালাতে মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দের প্রয়োজন হয়। ১ অক্টোবর থেকে অর্থ বছর শুরু হয়। এই সময়ের আগেই ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে হয় সিনেট সদস্যদের, না হলে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায় আর দফতরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হয়। যতদিন কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না হয় ততদিন দফতরগুলো বন্ধ থাকে। বর্তমানে ১০০ সদস্যের মার্কিন সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫৩। যে কোনো বিল পাশ করতে অন্তত ৬০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। তবে মঙ্গলবার তহবিল সংক্রান্ত বিলে কাঙ্ক্ষিত সমর্থন না পাওয়ায় অনুমোদন মেলেনি সিনেটের। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ব্যয় বাজেট গঠনকারী ১২টি বিলের কোনোটি এখনও আইনসভায় পাশ হয়নি।
শাটডাউনে মার্কিন সরকারের অধিকাংশ দপ্তরের কাজই বন্ধ রয়েছে। চালু থাকবে কেবল আপৎকালীন পরিষেবা। এছাড়া যারা শাটডাউন চলাকালীনও কাজ করবেন তাদের অধিকাংশই বেতন পাবেন না। মার্কিন শিক্ষা দফতর জানিয়েছে অধিকাংশ কর্মীকেই আপাতত বসিয়ে রাখা হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চালু থাকবে। এই দফতরের কর্মীদের কাজ চালিয়ে যেতে হবে। শুল্ক ও সীমান্ত রক্ষা দফতরের কর্মীদেরও বিনা বেতনে কাজ করতে হবে। পরিবহন নিরাপত্তা, সিক্রেট সার্ভিস, নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার কাজ চালু থাকবে। প্রতিরক্ষা দফতরের কিছু বিভাগ খোলা রাখা হবে। তার মধ্যে দক্ষিণ সীমান্ত, পশ্চিম এশিয়া ও গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অগ্রাধিকার পাবে বলে দফতর থেকে জানানো হয়েছে। তবে বিনা বেতনে কাজ করতে হবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের। কতদিন এই শাটডাউন চলতে পারে তা স্পষ্ট নয়। 2018 সালে ট্রাম্পের প্রথম দফায় মার্কিন প্রশাসন 35 দিনের জন্য অচল হয়ে পড়েছিল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন। এবার তহবিল সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন ট্রাম্প। তিনি এরই মধ্যে গণছাঁটাইয়ের হুমকি দিয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধের 48 ঘণ্টা পর আবারও তা সচল হচ্ছে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই সোমবার রাত থেকে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট বন্ধ হয়ে গেলে তালেবান সরকার ব্যাপক নিন্দা ও সমালোচনার মধ্যে পড়ে। 48 ঘণ্টার এই ব্ল্যাকআউটের ফলে দেশটির ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। প্রভাব পড়ে ব্যাংক, ডাকঘর, বিমান চলাচল এবং বাজারের লেনদেনেও। স্থানীয় সাংবাদিকরা জানান, বিভিন্ন প্রদেশে এখন আবার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ফিরতে শুরু করেছে। গত 18 সেপ্টেম্বর আফগানিস্তানের কিছু প্রদেশে অনৈতিকতা ঠেকানোর কথা বলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিল তালেবান সরকার। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ভেঙে কমপক্ষে 36 জন নিহত হয়েছেন। আহত হন প্রায় 200 মানুষ। দেশটির আমহারা অঞ্চলে ভার্জিন মেরি উৎসব চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 70 কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এই দুর্ঘটনা ঘটে। সে সময় গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণ কাঠামো ভেঙে পড়ে। ইতিহাসে প্রথমবারের মতো ও বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে 500 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্যান্য ব্যবসা শেয়ারের দাম বাড়ায় এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ 500.1 বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে দিন শেষে তা সামান্য কমে 499 বিলিয়ন ডলারে নেমে আসে। টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ার মূল্য সাম্প্রতিক সময়ে বেড়েছে। ফোর্বসের সূচক অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় 350.7 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানী ও শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য পরিচিতি পাওয়া ব্রিটিশ সংরক্ষণবাদী ও প্রাইমেটোলজিস্ট জেন গুডঅল মারা গেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। গুডঅলের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ। গুডঅলের জন্ম 1934 সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। তিনি তানজানিয়ার প্রাকৃতিক পরিবেশে মুক্ত জীবন কাটানো শিম্পাঞ্জির ওপর 1960 সালে গবেষণা শুরু করেন। 1977 সালে জেন গুডঅল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।